গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন। যেহেতু আমি পরিবহনের সাথে সম্পৃক্ত, আপনারা জানেন যে গ্লোবাল যে সমস্যাগুলো হচ্ছে, ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধ, এটা একটা প্রভাব পড়েছে নিঃসন্দেহে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, সেদিক থেকে তেল আসছে না, এটা যেমন সত্য। পাশাপাশি আমাদের বর্তমান যে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করছেন। তেলের দাম কিন্তু গভর্নমেন্ট থেকে 1 পয়সা বাড়ানো হয়নি। এখন বললেন যে পেট্রোল পাম্প 2 ঘন্টা পরে দেব, 10 টাকা বেশি দাম, কম দাম, লাইনটা তো হচ্ছে যে আমি আতঙ্কে আছি যে আমার গাড়ির তেলটা ভরে রাখি, এই কারণ, অন্য কোনো কারণ নাই, যে আমি তেলটা ভরে রাখি যদি কালকে না পাই, এই যে একটা আতঙ্ক থেকে লাইন। আর এটা হলো যে আপনার যে এটা বললেন যে 50 টাকা বেশি নিয়ে তেল বিক্রি করছে, সেই ব্যাপারটা দেখেন, একটা সিস্টেম চলে আসছে দীর্ঘদিন ধরে, একটা ফ্যাসিজম চলে দেশে, একটা ফ্যাসিজম চলে, দুর্নীতি আঁকড়া চলেছে। যদি আপনি মনে করেন এই সরকার না থেকে লাস্ট গভর্নমেন্ট যারা ছিল বা তার আগে যে ফ্যাসিস্টরা ছিল তারা হতো, তাহলে এতদিনে কিন্তু পেট্রোলের দাম ডাবল হয়ে যেত। কিন্তু বর্তমান যে সরকার, জনাব তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, সেই সরকার কিন্তু তেলের দাম বাড়তে দেয়নি এখনও। সরকার আশ্বস্ত করেছে আমাদের সাথে, সরকার আমরা মিটিং করেছি সরকারের সাথে যে পর্যাপ্ত তেল আছে। যদি তেল না থাকে বা তেলের সংকট হয়, তখন হয়তো দাম বাড়ানোর প্রশ্নটা আসবে যখন আমরা রিটার্ন ইন্টারন্যাশনাল যে ভ্যালুটা যেটা বাড়বে, তখন আমরা যদি ডলার দিয়ে তেলটাকে কিনি, তখনই তেলের দাম বাড়বে, এছাড়া তেলের দাম বাড়ার কোনো সুযোগ নাই। এখন ব্যবসার ভিতরে কেউ আছে আওয়ামী লীগ, কেউ আছে জাসদ, কেউ আছে জামাত, এটা তো একটা বিভিন্ন মত পেশার মানুষ আছে। এটা তো আমাদের আসলে সরকারের তেমন কিছু করার নাই। তবে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে, যে একটা এটাকে কি বলে, মানবিক রাষ্ট্র করতে চাচ্ছে, সেই মানবিক রাষ্ট্রে যেন সবাই সহযোগিতা করে, আমরা সবার কাছে এটা প্রত্যাশা করি। তাহলে দেশ ভালো হবে, দেশের কল্যাণ হবে। এই যে এটা হলো দুটো পার্ট। 1 নম্বর পার্ট হচ্ছে যে আগে আইন ভঙ্গর যে প্রবণতা মানুষের ভিতরে, এটা থেকে মানুষকে আগে বেঁচে থাকতে হবে। আমি যদি আইন ভঙ্গ না করি, তাহলে আরেকজন আইন ভঙ্গ করলে আমিও তাকে বাধা দেব। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিভিআইপি তার যে প্রোটোকল, সেই প্রোটোকল তিনি উঠে ফেলেছেন। তিনি ট্রাফিক সিগন্যালে থেমে যাচ্ছেন। তিনি যখন থেমে যাচ্ছেন, গাড়ির গতি কিন্তু বেড়ে যাচ্ছে। আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যখন মিনিমাম আধা ঘন্টা আগের থেকে হাত দেখায় দাঁড়াই থাকতো, বন্ধ সব, ক্লপসড যখন হতো, এটাকে আবার রান হতে কিন্তু দীর্ঘক্ষণ একটা সময় লাগতো। সেদিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে উনি নিজে আগে আইন মানা শুরু করেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবা গেছেন তার কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা খুব মিষ্টি খায়, তো একটু যদি আপনি তাকে নিষেধ করে দিতেন। বলে, খাও মিষ্টি, সমস্যা কী? বলে, আমার তো সামর্থ্য নেই, তাই না? রাসূল সাল্লাম বললেন যে তুমি 3 দিন পরে আসো। তো 3 দিন পরে আবার যখন গেল, ছেলেকে দেখে বললো যে বাবা, তুমি একটু মিষ্টি কম খাইও। তো সাহেব বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 3 দিন আগেই কথাটা কইতে পারতেন। বলে, 3 দিন আগে আমি মিষ্টি খেতাম, আগে নিজে মিষ্টি খাওয়া নিয়ন্ত্রণ করেছি, এই জন্য এখন আমি তাকে নিষেধ করেছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যেহেতু আইন মানা শুরু করেছে, আইন মানতে হবে এবং আইন মানতে বাধ্য করা হবে যদি না মানে। তবে এর ক্রেডিট শতভাগ মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি সরকারও বলবো না, আমি মাননীয় প্রধানমন্ত্রীকেই আমি এর ক্রেডিট দিতে চাই। আমার বক্তব্য হলো দুইভাবে। প্রথমত হচ্ছে আমি একজন মালিক, আমি একজন গাড়ির মালিক। দ্বিতীয় হচ্ছে আমি মালিকদের অভিভাবক, যেহেতু আমি মালিকদের নেতৃত্ব দিচ্ছি সারা বাংলাদেশে। সুতরাং আমার বক্তব্যটা হচ্ছে যে ঈদে কিন্তু তেমন ভাড়া বৃদ্ধি নেওয়া হচ্ছে না। আমরা যে আমাদের যে নির্ধারিত ভাড়া, এটা কিন্তু আমরা 12 মাস নিতে পারি না, আমরা ভাড়া কমিয়ে নিই। হ্যাঁ, কিন্তু যখন ঈদ আসে আমরা ওই পুরো ভাড়াটা নিই, আমরা ওই সময় কম নিই না। কেন কম নিতে পারি না? বিকজ আমি যাচ্ছি কিন্তু ভোরে, আসতেছি খালি। তাহলে ধরেন আমার গাড়ি কুয়াকাটাতে যায়, আমার কুয়াকাটা গভর্নমেন্ট যে চার্জ 272 টাকা, 2 টাকা 72 পয়সা পার কিলোমিটার, সেখানে আমার ভাড়া আসে 935 টাকা। তা 935 টাকা আমি ভাড়া নেই সবসময় 700 টাকা। ওই সময় আমি 900 টাকা নেই,
কাউন্টার মাস্টার 100 টাকা নেয়, কাউন্টার মাস্টার 100 টাকা নেয়। আমি 900 টাকা নিলে আমি তো খালি আসতেছি, তখন কিন্তু আমার এই ভাড়াটা হয়ে যায় 450 টাকা, আপ ডাউন 450 টাকা। আমাকে তো গভর্নমেন্ট ব্রিজ ভাড়া ফ্রি দিচ্ছে না, দিচ্ছে? আমার চাক্কা যে ক্ষয় হচ্ছে এটা কি গভর্নমেন্ট দিচ্ছে? মোবিল যাচ্ছে, তেল যাচ্ছে, আমার ড্রাইভার হেল্পারের বেতন দিতে হচ্ছে। তো যখন পুরো বছর যখন মানুষ যখন 500 টাকায়, 600 টাকায়, 700 টাকায় যায়, ঈদের সময় যখন এটা শুনে 1000 টাকা, তখন তার মাথা খারাপ হয়ে যায়, কেন ভাড়া বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি। আসলে আমরা ভাড়া বৃদ্ধি নিচ্ছি না। হ্যাঁ, গভর্নমেন্ট করতে পারে। আবার যদি গভর্নমেন্ট, আমরা এই সরকারকে বলবো না, মাত্রই তারা আসছে, একটা জরাজীর্ণ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমরা গভর্নমেন্টের সাথে আলোচনা করছি, গত গভর্নমেন্টের সাথে করেছি, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। অন্তত এই ঈদের 5 দিন আগে এবং পরে যদি আমাদের ভাড়াটা একটু সাবসিডি করা হয়, অথবা আমাদের এই যে টোল, পদ্মা সেতু আপনি কি চিন্তা করতে পারেন, 2500 টাকা পদ্মা সেতু আপনার এই টোল নিচ্ছে আমার থেকে। আমার যদি আপ ডাউন টোল ভাড়াটা যদি ফ্রি হয়ে যেত 5000 টাকা, তাহলে তো আমার আমি পিপুলকে কিন্তু আমি এটা ভাড়াটা কম নিতে পারতাম। যেহেতু গভর্নমেন্ট আমাকে সাবসিডি দিতে পারছে না, এই জন্য আমি নির্ধারিত ভাড়াটাই নিচ্ছি। আমি বেশি নিচ্ছি না, মানুষের কাছে মনে হচ্ছে বেশি। তারপরও আমরা ইনশিওর করতে চাই কোনো রকম ভাড়া বৃদ্ধি, কোনো রকম বিশৃঙ্খলা আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি থেকে মেনে নেব না। এটা আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আমাদের যে মূল অভিভাবক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাইফুল আলম এম এ বাতের, সবাই একটা সুনির্দিষ্ট প্রস্তাব, সেটা হলো নির্দেশনা, যে 1টি টাকাও যদি ভাড়া বৃদ্ধি নেওয়া হয়, কোনো বিশৃঙ্খলা করা হয়, যাত্রীর সাথে দুর্ব্যবহার করা হয়, তাহলে আমরা তাদের রোড পারমিট বাতিল করে দেব।